সামনে হাজির হয়ে গিয়েছি। আমি ফারজানা আক্তার। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাহাঙ্গীরনগরের ঐতিহ্যবাহী উৎসব কুয়াশা উৎসব, যেটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে হয়ে থাকে এবং খুবই আনন্দপূর্ণ পরিবেশের সাথে আয়োজন করা হয়। এই কুয়াশা উৎসবের দায়িত্বে মেনলি হচ্ছে আপনার জুনিয়র ব্যাচগুলো থাকে, সিনিয়ররা হেল্প করে দেখিয়ে দেয়, তবে জুনিয়র ব্যাচগুলোয় হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হয়। যেমন এইবারের কুয়াশা উৎসবে ছিল 54 ব্যাচের ছাত্রছাত্রীরা। এটা হচ্ছে 7ম ছায়ামঞ্চ। যারা জাহাঙ্গীরনগরে আসেন, ঘুরেন, দেখেন, তারা জানেন এটা খুবই বিখ্যাত একটা জায়গা। বট গাছের নিচে এই মঞ্চটা করা হয়েছে এবং এখানে কুয়াশা উৎসবটা জমে, খুবই বর্ণাঢ্য আয়োজনে করে। এখানে বিভিন্ন ধরনের পিঠাপুলি থেকে শুরু করে তারপর ছাঁচের পিঠা, নকশি পিঠা, চিতল পিঠা, দুধ চিতই, মালপোয়া, পাটিসাপটা, বিভিন্ন ধরনের পিঠা বসে থাকে। এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের জুয়েলারিও বসে থাকে। এই ধরনের জুয়েলারিগুলা মেনলি আমাদের ক্যাম্পাসেরই সিনিয়র জুনিয়র ভাই আপুরা দিয়ে থাকে। তারা পড়াশোনার পাশাপাশি এই ছোটোখাটো বিজনেস চালায়। উদ্যোক্তা হওয়ার দারুণ একটা প্রচেষ্টা। এখানে মাটির জিনিসপত্র, জাহাঙ্গীরনগরে আসলে আপনি মাটির জিনিসপত্র পাবেন, এটা আরও মিস নাই। ট্রেন্ডি চুড়িগুলো এখানে খুব সুন্দর সুন্দর ছিল। এই জায়গাটা এবারে ভাইরাল জায়গাটা ছিল। এটা খুবই সুন্দর করে সাজানো ছিল, মাটির পাত্রে নকশি করে, দেন এটাতে লাইট করেছিল, সবাই এটাতেই ছবি তুলতেছিল। এইদিকেও বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের আইটেম ছিল। এদিকে একটা আপু বিক্রি করতেছিল, আর এদিকে নেক্সট ডে এই ছিল অলমোস্ট বিষয়গুলো। ওখানে মেনলি নাচ গান একটু পরে শুরু হবে। আমার পরীক্ষা ছিল, তাই চলে আসছিলাম। যে এখানে পুলি পিঠা দেখতে পাচ্ছেন, ঢাকা পিঠা ছিল, নকশি পিঠা দেখা যাচ্ছে। কারা কারা এই উৎসবে সামিল হয়েছেন, কখনো এসেছেন, উৎসবে অংশগ্রহণ করেছেন জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।